তাদেরকে কিছু বলবো, উপদেশ দেব এমনটি না। উপদেশ যে গ্রন্থ, যে কিতাব, আল্লাহ পাক সব উপদেশ দিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের মধ্যে। এবং আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে আসছে, যেটা বলছে করো, যা না করেছে সেটা নিষেধ করেছে, সেটা থেকে বিরত থাকো। শেষ। আমাদের রাসূল হাদিস শরীফে ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যে আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, একটা হলো আল কোরআনুল কারীম, আর একটা হলো আমি রাসূলের জীবন ব্যবস্থা, অবস্থা, কাউলি ওয়া ফিলি ওয়া তাকরির। যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। ডাক নম্বর দিয়ে দিচ্ছেন, রাস্তা থেকে যদি বাহিরে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে, রাস্তার মধ্যে যদি থাকি অ্যাক্সিডেন্ট হবে না। তা কোরআনকে যদি আমরা ফলো করি, কোরআনুল কারীমের মধ্যে আমাদের ছোট জীবনের মধ্যে মানব জীবনের যত ইবাদত বন্দেগী যাহা কিছু আছে সব কিছু কোরআনুল কারীমের মূল প্রতিপাদ্য বিষয় পাচ্ছি। সেটা হলো আলোচনা, হলো মূল আলোচনা হলো মানুষ। সুবহানাল্লাহ। কোরআন শরীফের আলোচ্য বিষয় হলো মানুষ। কোরআনুল কারীমের উদ্দেশ্য হলো আল ইসান ইলাল মাতলুব, হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। আর কোরআনুল কারীমের গোটা কোরআন শরীফ পড়লো এবং মুখস্থ করলো, অনেক জানলাম, মানলাম না। মানার মধ্যে একটা যদি যেটা হলো প্রধান প্রমিনেন্ট, সেটা হলো শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মা ইউশরিকু বিহি শাইআন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরক বর্জন করো, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। যে শিরক করবে সুদূর পরাহত হয়ে যাবে। এবং যে যার আমিত্বের মধ্যেই থেকে গেল, আল্লাহ পাক বলেন আনতামিলু মাইলান আযীমা, তোমার জীবন সুদূর পরাহত হয়ে যাবে। এটা আমি তোমাকে নিয়ে আর ভাববো না। অতএব শিরকের উপদেশ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দিয়েছেন, 5টা উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক পছন্দ করে তার নাম একটা সূরা নাযিল করেছেন, সূরা লুকমান। সুবহানাল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন, অনেক লম্বা ছিলেন, অনেক সুদর্শন পুরুষ ছিলেন, তা তো না। তিনি ছিলেন খাটো, তিনি ছিলেন বেটে, হাত আঙ্গুল গুলো ছিল মোটা মোটা এবং কালো, কিন্তু অন্তর ছিল আলো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ইয়াহশুরুন নাস আলা নিয়াতিহিম। আল্লাহ পাক বলেন, তোমার চেহারা কেমন সেটা দেখি না, কালো কিনা সেটা দেখি না, মোটা কিনা সেটা দেখি না, আমি তাকায় থাকি তোমার অন্তরের দিকে। তোমার নিয়ত, তোমার অন্তর অনুসারে হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, তোমরা কুরবানি করো, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম কাযালিকা সাখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। এই কুরবানির পশু, গোশত, রক্ত, চামড়া আমি আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমার অন্তরের পরিশুদ্ধতা। যেরকম সুবহানাল্লাহ। তাহলে গোটা কোরআন শরীফ আলোচ্য বিষয় হলো মানুষ, উদ্দেশ্য হলো হেদায়েত। আর একটা থেকে একটা মানুষ যখন বিরত হবে তাহলে তার জীবন সার্থক হবে। সেটা হলো শিরক। শিরক থেকে সে নিজেকে সে হেফাজত করবে। আমার ইউশুক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাবু তাইয়্যিবা তাহবিবু ফি মাকানিন সাহিকিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, একটা মাছ যদি 10,000 টাকা দিয়ে আমি আপনি কিনি, তাহলে ওইটার মধ্যে, মাছের মধ্যে যে তৃপ্তি আছে, তৃপ্তি না ফালাইয়া যদি মাছ রান দিই, এ মাছ স্বাদ হবে না, এ মাছ তো খাওয়া যাবে না। যত ইবাদত বন্দেগী করলাম, যদি শিরক ভিতর থেকে না যায়, এটা আল্লাহর দরবারে এটা কিন্তু এটা যাবে না। আল্লাহ পাক বলেন, বান্দা একমাত্র শিরকের গুনাহ থেকে যদি পৃথিবীর মধ্যে হেফাজত থাকে, দাখালাল জান্নাত ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। চুরি ডাকাতি করছে সব না, আমি দেখবো শিরক থেকে নিজেকে হেফাজত করেছে কিনা। শিরক কাকে বলা হয়? শিরক কাকে বলা হয়? এটার অনেক বড় ব্যাখ্যা। হাকিকাতুল শিরক, শিরকে জলিল, শিরকে খফি, অর্থাৎ আপনার জীবনের যে কোনো কাজ
পদ্ধতি, কোনো কিছু করা, বলা, কওয়া সবকিছু আল্লাহর শক্তির সাথে যদি আপনার কোন প্রকার শক্তি, কোন প্রশংসার যদি সংমিশ্রণ হয়, ওটি শিরক। যেমন আপনার সূরা কাহফের শেষের দিকে আছে, ওয়া ইউশরিক বিল্লাহি, সূরা কাহফের শেষের দিকে আছে, ومن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার কাছে যদি আসতে চাও, আমাকে যদি পেতে চাও, আমলে সালেহ করো, নেকামল করো। আর এই পৃথিবীর বুকে আমার ইবাদত বন্দেগীর মধ্যে কাউকে তোমরা শরীক করো না। আল্লাহ একটা ডেডলাইন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন। এবং আমি একটা শানে নজরুল আমি আপনাদের সামনে বলি, মানে আয়াতটি পটভূমি নাজিল হওয়ার পটভূমিটা কি। এক সাহাবা আসতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষকে দান করি, আমার কাছে ভালো লাগে, আমি মানুষকে খাওয়াই, আমার কাছে ভালো লাগে, এবং আমি চাই মানুষ আমার প্রশংসা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ। আয়াত নাজিল হয়ে গেল, রাসূল আপনি বলে দিন যে এই লোকটা যে কথা বলল, এই কথাটাই পেটেই হল শিরক। তার মানে সে দান করছে, মানুষের দেখুক সে দানবীর। সে রাস্তা করছে, মানুষ বলুক যে লোকটা অনেক ভালো, কত দান রাস্তা করে দিছে, কাপড় দিছে, জাকাত দিছে। তার নিজের সম্মান, মান সম্মান কোরআনের জন্য সে এই দান যা কিছু করছে, হাসরের ময়দানে তার মুখের মধ্যে সমস্ত কিছু নিক্ষেপ করা হবে। অতএব এটা হল শিরক। ওরা শুনতে স্পষ্ট হয়ে গেছে, সূরা কাহফের শেষের দিকে আপনারা খুলেন। আচ্ছা, আমরা কিন্তু প্রতিনিয়ত অনেক ইবাদত করি, অনেক শিরক কিন্তু করি। এই জন্য ইবাদতের খারাপ নিচে হলো সিদ্ধি, এটা সবকিছু চলে যায় না। আসলে আমাদের ওই ব্যক্তিকে আল্লাহ পাক যায়, তোমরা এদিকে আসো, তুমি তো জাহান্নামে যাবে। আল্লাহ আমার প্রশ্ন আছে, কেন? যার জীবনে কোরআন অধ্যায়, তার উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনুল কারীমের কিছু মানো, কিছু মানো না, সব মানতে হবে। যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে যদি জিহাদের কথা তালাশ করেন পাবেন, কোরআনুল কারীমের মধ্যে যদি আধ্যাত্মিক আত্মশুদ্ধির কথা তালাশ করেন পাবেন, কোরআনুল কারীমের মধ্যে যদি বায়াতের কথা তালাশ করেন পাবেন, কোরআনুল কারীমের মধ্যে যদি তাবলীগের কথা তালাশ করেন পাবেন, কোরআনুল কারীমের মধ্যে দানের কথা জিজ্ঞাসা করেন তা পাবেন। সমস্ত কিছু কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যাবে। কিন্তু কোরআন যদি থাকে প্রান্তের মধ্যে, তাহলে কি পাওয়া যাবে? আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার আপনাদের বরকতপূর্ণ মুহূর্তে একটা আলাপ আছে কোরআন হাদিস শরীফের। ওই দিন এসে পড়ছি, এটা আমি আশা করি যে আমি ওই বরকতটি নিলাম। আর আমার জ্ঞান বুদ্ধি অত আমার নাই, কিন্তু আমি চর্চা করার চেষ্টা আমি করি। কিন্তু আমি যে বাসায় আসছি, বাসায় মনে দেখলাম যে কেমন গাছ লাগায়, কি গাছ টাছ লাগায়, বিকাল আমি ওইটাও শিখছি, কেমন গাছ লাগায়, কি কিছু মাটি ঠেকতে দেয়, এটা আবার আমি শিখতে জানছি। আমি নিজেও ওই মাছ, নিজেও পুকুর আছে আমার, মাছের আবাদ করি, তারপরে গরু আছে, তারপরে নিজেও গাছ টাছ লাগাই, কিছু মানবতার কাজ করি, আবার কিছু ওষুধপত্র দিই, আবার কিছু চিকিৎসা করি, আবার বায়াত করি। কোরআন শরীফে আছে হাদিস শরীফে 45 জায়গার মধ্যে বায়াতের কথা রয়েছে। বায়াত অর্থ কি? মানুষ মনে করে যে মুরিদ হইলাম, পীরের কাছে পীরের কাছে যাবো কেন? যাবো তো কোরআন হাদিস শরীফে। তরিকা কি শেষ? একটাই তরিকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ। অতএব আপনি সুবহানাল্লাহ বলবেন, এটা কোনো দলের না, এটা বিএনপি আওয়ামী লীগের না, কোনো পেশার না। পেশা বাবর কি ফার্সি শব্দ এটা। অতএব যে আপনি সুবহানাল্লাহ বলেন, বলে দিল কি? বাল্লুকান্নি ওয়ালা আয়া ওয়া হাদিসান বানি ইসরাঈল ওয়ালা হারাজ। আপনি বলে দিলেন, আপনার কথা আমি আমল করছি, আলহামদুলিল্লাহ, আপনি আমার দ্বীনি ভাই, এবং জান্নাতে আপনার সাথে আল্লাহ পাক আমাকে নেন, আমার সাথে আপনাকে, আপনার সাথে আমিও জেনে যেতে পারি। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মুসলমানের কিনা, যে আল্লাহ বিশ্বাস করে এটা তার, যে রাসূল বিশ্বাস করে এটা হলো তার। কিন্তু আপনি যে একদম দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত দিলাম সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, এটা হলো একটা আমলের একটা পদ্ধতি। কিন্তু ফজর নামাজের পরে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100 বললে যে সুন্নাত আদায় হবে তা হবে না। ফজর নামাজের পরে বলতে হবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই পদ্ধতিতে যদি বলেন সুন্নাত আদায় হবে,
এই পদ্ধতি ছাড়া যদি 500 বছর 1000 বার বলেন সুন্নাত আদায় হবে না, সওয়াব হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পদ্ধতিতে আদায় করা হলো সুন্নাত আদায় হবে। এটা সারা রাত জিকির করেন আপনি, সওয়াব হবে। ওই কায়দায় বললে সুন্নাত আদায় হবে। যতক্ষণ সুবহানাল্লাহ। অতএব আমরা এই সমস্ত আমলের কথা কেন বলি? এই আমলগুলো করলে আপনার যে ইউ হ্যাভ এ বেস্ট প্লট অফ ল্যান্ড ইনহেরিটেড ইউ, আপনার ভিতরে যে একটা আত্মা আছে, একটা কল্ব আছে, কল্ব আছে কিনা জোরে কোন? এই কলবের স্থান কোথায়? আল্লাহ তিফিস সুদূর, কোরআনুল কারীমের মধ্যে দেখেন। হুজুর আমার অনেক অনেক বড় ইলম রাখেন, আমি জানি না। আল্লাহ তিফিস সুদূর, এই সিনার মধ্যে ভিতরে হলো কলবের স্থান। হাদিস শরীফে আছে, আঙ্গুলে দেখে দিচ্ছেন এখানে ভিতরে একটা সেনসিটিভ জায়গা আছে, যেটা আমি বুঝতে পারতেছি না, ওখানে হলো কলব। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস শরীফে আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুগাতুন ইয়াসালুহু সালাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। তোমাদের সিনার ভিতরে একটা কলব, একটা জায়গা আছে, এটা নাম কলব। যদি পাক হয় সমস্ত শরীর পাক হয়, না পাক হলে সমস্ত শরীর নাপাক হয়ে যায়। এই কথার অর্থ কি? আপনারা কেমন ওযু করে আসলেন? ওযু করে সে আমি নামাজ পড়লাম, কলব নাপাক, দেখো নাপাক হয় কেমনি? এটা হলো আত্মার জগতে, ভিতরের জগতে। মন ভালো না, কিছুই ভালো না। আপনার একজন মানুষকে খুন আপনি করছেন, রিভলভার দিয়ে গুলি করছেন, এদিকে হাত দিয়ে গুলি করছেন না মনে আগে গুলি করে উদয় হয়েছে? ভিতরে ভিতরে অন্তর অন্তর কলমের প্ল্যান করছেন, ওই আমরা এত বড় ক্ষতি করছি, আমরা এত ই করছি, হ্যান করছে, বা সামনে যখন যাবো আর গুলি করে আর ভালো গুলি। এই প্ল্যানটা তো আপনার অন্তর অন্তরে আপনি প্ল্যানটা করছেন, অন্তরে প্ল্যান করছেন, কলবের মধ্যে সেই কথার উদয় হয়েছে, প্ল্যান হয়েছে, সেই অনুপাতে আপনার ব্রেনে কথাটা গেছে, ব্রেনের থেকে অর্ডার দিছে এদিক দিয়ে যাইবো, তুই চুপ করে পলায় থেকে পিছন থেকে গুলি করবি। এরপরে ব্রেন অর্ডার দিছে, হাত উঠছে, টিকার টিপছে, মানুষ মারা গেছে। কাজটা প্রথম কোন জায়গায় হয়েছে? এই অন্তরে তার কলটা। মানুষ বলে যে তুই বাইরে সুন্দর লিখো, তোর ভিতরটা কালা, বলে না এটা? তার মানে ভিতরে কালো, ভিতরে মানুষ ভালো না। বাহিরে মানুষ কালো থাকে, ভিতরে যদি তার সুন্দর থাকে, ওই মানুষের মর্যাদা মহান মাবুদের নিকটে অনেক বেশি জড়িত আছে। লুকমান আলাইহিস সালাম ছিলেন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ ভালো করতে পারতেন না। সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিলাল তো আযান ঠিক মতো উচ্চারণ করতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি করবা? নতুন একজন ইমাম, নতুন একজন মুয়াজ্জিন সেট করা হোক। নতুন একজন মুয়াজ্জিন সেট করা হলো। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখন আর মসজিদে নববীতে আযান দেন নাই। সহি শুদ্ধ করে একজন দরকার, মুয়াজ্জিনের দরকার। তো আযান হয়ে গেছে, জিবরাইল আলাইহিস সালাম আসছেন, যে রাসূল মসজিদে নববীতে কি আজকে আযান হয় নাই? নামাজ কি হয়ে গেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযান হয়ে গেছে, নামাজও তো হয়ে গেছে ফজরের। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এই আযান আরশে মুআল্লা পর্যন্ত যায়। আজকে তো আমাদের ওখানে কোনো আযানের শব্দ পাই না বিলাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল তো আজকে আযান দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা দেখো তো বিলাল কোথায়? দেখা যায় মসজিদ নববীর ভিতরে এক কোণা বসে বসে বিলাল কাঁদতেছে আর বলতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিব ছিল উমাইয়া, আমাকে এত মারছেন, মাটির উত্তপ্ত বালির মধ্যে আমাকে ফেলে রাখছে, আর শীত গরম করে আমার জিহ্বার মধ্যে দিচ্ছে, আমি তো ঠিক মতো উচ্চারণ করতে পারি না। আজকে আমার ভাগ্য থেকে মসজিদ নববীতে আযান বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলাল, আমি যতদিন জীবিত থাকবো এই মসজিদ নববীতে তুমি বিলাল আযান দিবে, তোমার আযান মহান মাবুদ করেছে। সুবহানাল্লাহ। এটা হলো অন্তরের ব্যাপার, হৃদয় ব্যাপার। যার মন ভালো, যার হৃদয় ভালো, সে সবচেয়ে বেশি আল্লাহর কাছে মুকাররম হয়ে যাবে। যদি যখন সুবহানাল্লাহ, সেই অন্তর, সেই হৃদয়, সেই কলবটাকে উজ্জীবিত করার জন্য আর কিছু না, আল্লাহর জিকির বেশি বেশি করা, কোরআন শরীফ তেলাওয়াত করা, হারাম থেকে হেফাজত হওয়া। হারাম খাওয়া যাবে না, হারাম উপার্জন করা যাবে না, আর ভিতরে হিংসা বিদ্বেষ পোষণ করা যাবে না। ধ্যান খেয়ালের মাধ্যমে আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইযা যাকারাল্লাহ খানা ওয়াজাকা ফাল ওয়াসওয়াসা লিকুল শাইইন সাকাল করে সেকান্তর কোন জিকিরুল্লাহ। সূরা হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষ যখন আল্লাহর জিকির করে, কলব থেকে শয়তান তখন দূরে চলে যায়, আর কোমল ছড়া দিতে পারে না। তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বললে এটা কেন এটা হবে? এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা কি? বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা হলো এই যে
আপনি যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ মানে মহাপবিত্র আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা, প্রেজ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটা বললেন। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যখন এটা বললেন তখন এই কথা চলতে চলতে যায় আরশে মুআল্লা। সুবহানাল্লাহ। একজন মানুষ যখন পৃথিবীর বুকে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার যখন বলে, তার এই কথা উঠতে উঠতে চলে যায় ইথারের মাধ্যমে, আরশ বহন করে মালায়ালা ফেরেশতাগুলো তাদের পাখার মধ্যে ধাক্কা লাগতে থাকে। ফেরেশতারা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই পাখার মধ্যে কেন ধাক্কা লাগে? আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, অমুক জায়গায় আমার এক বান্দা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, ওই কথাগুলির ধাক্কা তোমাদের পাখার মধ্যে আঘাত করে। ওই ফেরেশতারা তখন দুনিয়াতে নামে, দুনিয়ার ফেরেশতাদেরকে বলে দেয়, অমুক ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, তোমরা তার বিপদগুলোকে দেখো, তরিয়ে দাও, তাদের কাজগুলিকে সমাপ্ত করো, আর অন্যান্য মানুষদের অন্তরের মধ্যে এই কথা ঢেলে দাও, তারা যেন তারা ভালোবাসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরে এই যে সুবহানাল্লাহ বললো, এই ধাক্কা চলে গেল। Every action must have some reaction from the opposite direction with a some force. জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটি অ্যাকশনের একটা প্রতি আছে। আপনি যখন বলটা এই ওয়ালের মধ্যে যখন জোরে মারবেন, ইট উইল কাম ব্যাক আনটু ইউ, এটা আপনার দিকে বলটা ঘুরে আসবে। যখন সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর অর্থ হলো পবিত্র, এটা আরশের মধ্যে ধাক্কা লাগবে, ওটা ঘুরে এসে আপনাকে পবিত্র বানিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। এবং এটা হলো বিজ্ঞান ভিত্তিক। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বলবেন, নেগেটিভ পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ যখন উচ্চারণ করে, তখন মানুষের দেহের মধ্যে 30 কোটি কোটি সেল, 30 কোটি কোটি পরমাণু মানুষ। The element is divided into two parts, stable and unstable. এই এলিমেন্ট গুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পজিট্রন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে পজিটিভ হবে, এটার মধ্যে বিভাজন হওয়া শুরু করবে, ফিউশন হবে, রেডিয়েশন হবে। যেরকম সুবহানাল্লাহ। এবার হার্টের মধ্যে বিজ্ঞান আবিষ্কার করছে, মানুষের যে ভিতরে হার্টটা আছে, এটার মধ্যে তার দেহের সমস্ত দেহের প্রত্যেকটা অর্গানে একটা অণু ওই হাড়ের মধ্যে রয়ে গেছে। আপনি যখন শুনেন ফোন আসে যে বাড়ির থেকে আপনার মা মারা গেছে, আপনি কি হাসেন না কান্দেন? নিশ্চয় কান্দেন, চোখে পানি আসবে। কোন জায়গায় যা ধাক্কাটা লাগবে, চোখে পানি আসবে। আপনি যখন শুনেন আপনার ছেলে ফার্স্ট হয়েছে ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে, আপনি তখন খুশি হাসেন। কোথায় ভালো লাগলো, কোথায় ধাক্কাটা লাগছে। এরকম সুখ, দুঃখ, প্রেম, আদর, স্নেহ, মায়া, মমতা, দুঃখ, ত্রুটি, অপরাধ সব কিছু আপনার ভিতরে হাড়ের মধ্যে ওখানে যা ধাক্কাটা লাগে। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যখন জিকির করবেন, হাড়ের অনুপরমাণু গুলা এটা শক্তি পাওয়া শুরু করবে। যেরকম সুবহানাল্লাহ। এবার ভিতর থেকে কোনো অপরাধ আর হবে না, চুরি ডাকাতি বন্ধ হবে, অপরাধ বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, স্বামী স্ত্রী কিলাকিলি গুতাগুতি মারামারি বন্ধ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই একটা অন্তরের ভিতরের সেক্টরটা নিয়ে কেউ না কেউ কাজ করে পৃথিবীর বুকে। আজকে যারা যারা শিক্ষিত আছেন, আপনাদের কলেজ ইউনিভার্সিটি আপনারা পড়ছেন, যারা আরবি শিক্ষিত আমরা আছেন, আমরা মাদ্রাসা পড়ছি, তার ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়লাম, আরবির উপরে পড়লাম, আমাদের একটা শিক্ষা কেন্দ্র আছে। মাদ্রাসায় যারা পড়ে তাদের শিক্ষা কেন্দ্র আছে, মুফাসসিরুল কোরআন, মুফতি, শাইখুল হাদিস তারা হয়েছে। আবার ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করেন, জেনারেল যারা করে, তারা একদল আছে, তারা আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য জানমালকে বাজি রেখে তারা মাঠে ময়দানে তারা কাজ করতেছে। কথা ঠিক কিনা? আবার দিনের দাওয়াতের কাজ করতেছে, তাবলীগের কাজ করতেছে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। কোরআনুল কারীমের মধ্যে সূরা আনামের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, হে রাসূল কোরআনের তাবলীগ করেন, কোরআনের দাওয়াত দেন। কোরআনের তাবলীগ, কোরআনের দাওয়াত যদি না দেন, আপনার রিসালাতের কোনো পরিপূর্ণতাই তো আপনার হবে না। বাল্লিগ আন্নী ওয়ালা আয়া হাদিস আছে, ওয়া হাদিসান বানি ইসরাঈল ওয়ালা হারাত। একটা কথা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে তাবলীগের কাজ সারা পৃথিবীতে হইতেছে না। তারপরে ইসলামের বিরুদ্ধে শক্তি যারা আছে, কোরআনের বিরুদ্ধে শক্তি যারা আছে, রাসূলের বিরুদ্ধে শক্তি যারা আছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একদল আছে না নাই?
তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহয়ুনা আনিল মুনকার। সূরা তাওবা আপনি খোলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি ওয়া মান আফা বিআহদিন মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআতিকুম আল্লাতী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। কোরআনুল কারীমের মধ্যে রয়ে গেছে যে তারা জান মাল বাঁচে রাখে। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দার নিকট থেকে একটা জিনিস আমি দিব, দুইটা জিনিস আমি কিনছি। যেরকম সুবহানাল্লাহ। এক নম্বর হলো এই পৃথিবীর বুকে আমার মুমিন বান্দারা আমাকে তাদের জান দিবে, তাদের মাল দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দিবে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। তারা কাজ করতে হবে না পৃথিবীর বুকে? যদি না হয়, সে প্রতিবাদ যদি না হয়, তাহলে পরে কেমন হবে সেই জিনিস? এই সেক্টরে কেউ না কেউ কাজ করে, আলহামদুলিল্লাহ। দিনের প্রচারের কাজ করতেছেন গোটা বিশ্ব পৃথিবীর বুকে, আলহামদুলিল্লাহ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যারা মাঠ পর্যায়ে যারা কাজ করতেছে, আলহামদুলিল্লাহ। 25,000 কওমি মাদ্রাসা বাংলার জমিনের বুকে আছে, তারা হুজুরা পড়াইতেছে, আলহামদুলিল্লাহ। পীর মাশায়েখ বুজুর্গদের কোরআন সুন্নাহর ভিত্তিতে যারা আছে, শিখবে যাদের মধ্যে নাই, এবং পৌরাণিক কথা, জীবন ব্যবস্থার কথা বলতেছেন, আধ্যাত্মিক জগতে সাধনা করার বলতেছেন, তার ভিতরটা উজ্জীবিত করার কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ। তাবলীগের কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ। মুসলমানের ধাক্কা ধাক্কি মারামারি করা যাবে না। এই জন্য আমার পক্ষ থেকে স্লোগান হলো, যুদ্ধ চাই না, শান্তি চাই। যেরকম সুবহানাল্লাহ। সম্প্রতি যে যুদ্ধ হয়ে গেল অল্প কয়েকদিনের জন্য, খুব লাভ হয়েছে নাকি? ভারতের গেছে 5টা, পাকিস্তানে কিছু গেছে, এমরা কিছু মরেছে, ওমরা কিছু মারছে। প্রথমে মানুষ মারা গেছে কয়জন? 26 জন। 26 জন মানুষ মাকে কেন্দ্র করে নেয়। এই যে দুই দেশ যে যুদ্ধে জড়াইলো, তাতে তো ক্ষতি ডবল হয়ে গেছে। লাভ কি ছিল? একবার শেষ পর্যন্ত যুদ্ধ থামছে। তাহলে এই যুদ্ধ আগে কেন হইল? এই যুদ্ধ সব জায়গায় হচ্ছে, মুসলমান নিধন হচ্ছে। ইহুদি হইতে যুদ্ধ হয়েছে, কোনো প্রমাণ আসেনি? ইহুদি যুদ্ধ হয়েছে, কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। শেষ পর্যন্ত লাগে যে পাকিস্তানে শিয়া সুন্নি, শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। এই যুদ্ধ বন্ধ করতে হবে। এই যুদ্ধ বন্ধ করতে গেলে পৌরাণিক জীবন, আধ্যাত্মিক জগতের সাধনার দরকার এবং প্রয়োজন রয়ে গেছে। এটার মধ্যে যদি আপনি আসেন, তাহলে পরে এই দেশ সংসার সবকিছু শান্তি প্রাপ্ত হবে। যার যতটুকু ভালো ততটুকুর প্রশংসা আপনি করেন, কেউ কোনো খারাপ বলার দরকার নাই। কেউ টুপি ছাড়া নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ। কেউ হাত উঠাইছে, আলহামদুলিল্লাহ। কেউ সূরা আমিন কইছে, সুবহানাল্লাহ। কেউ হাত বুকে বাঁধছে, আলহামদুলিল্লাহ। সমস্যা কি আছে? এটা দুটোই ঠিক আছে। এই নিচে হাত বাঁধলেও ঠিক আছে, এখানে হাত বাঁধলেও ঠিক আছে, আমিন জুড়ে বললেও ঠিক আছে, আমিন আসতে বললেও ঠিক আছে, সুবহানাল্লাহ। কেউ হাত বাঁধ দেয় না, এমনি খাড়ে রয়েছে, হেরোর নামাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। জায়েজ জিনিসের মধ্যে কোনো মতানৈক্য কোনো কিছু করা যাবে না। শান্তি প্রতিষ্ঠার জন্য মানিকগঞ্জ, আমি ছোট মানুষ, আমি তো আসলে পীরগিরি আমার মনে প্রকৃতপক্ষে আমার মনে পেশা না। আমি প্রকৃতপক্ষে মানুষের খেদমত করি, জনগণের খেদমত করি, মানুষের উপকার করার চেষ্টা করি। সকল মানুষের সাথে আমার উঠা বসা আছে, মানবতার কাজ আমি করি। আমি এইটা জানি, কারণ সবার উপর হলো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পছন্দ করেন মানুষ ধৈর্যশীল হবে। আল্লাহ পাক পছন্দ করেন মানুষের মধ্যে হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আল্লাহ পাক পছন্দ করেন কোন মানুষকে খাওয়ানো, আল্লাহ পাক পছন্দ করেন কোন মানুষকে দেওয়া। আল্লাহ পাক পছন্দ করেন মানুষের কাছে তোমার আমিত্ব তুমি জাহির করো না, তোমার নিজের বড়ত্ব দিয়ে মানুষের কাছে প্রশংসা পূরণের জন্য কিছু তুমি করো না। আল্লাহ পাক এরা পছন্দ করেন না। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়াসবিরি লিহুকমি রাব্বিকা ওয়ালা তাকুন কাসাহিবিল হুদ। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি কিন্তু সেই মাসওয়ালা ইউনূস নবী, আমার সেই ইউনূসের মতো আপনি কিন্তু হইেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন শরীফের উপদেশ দিয়েছেন। তার কারণ আমার ইউনূস নবী তার জাতিকে কিছুদিন উপদেশ দিছে, হেদায়েতের কথা বলছে, কিন্তু একটু ধৈর্য কম হওয়ার কারণে তার কম রূপে সে বদয়া করছে। আমরা কোরআন শরীফ পড়ে দেখি, এই হুজুর তাফসীর খতিব সাহেবের ভালো জানে। এই জন্য আপনি সে মাসওয়ালার মতো আপনি কিন্তু হয়ে যান। ইউনূস আলাইহিস সালাম এত বছর
জাতিকে উপদেশ দিলেন আল্লাহ রাস্তা, এরপর তারা শুনলই না, পরে বদ্ধ করছেন আল্লাহ গজব দিয়ে দেন। তারপর তিনি চলে গেছেন রাত্রিতে। এমন সময় তার কওমের লোকেরা বলতেছে যে নবী যেহেতু বদ্ধ করছে অর্থাৎ গজব নাজিল হইব। এখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন গা, লোকালয় থেকে চলে গেলেন গা, নদী পার হয়ে যাবেন। এমন সময় কওমের লোকেরা সবাই একত্রিত হয়ে দোয়া করতেছে, হে আল্লাহ, হ্যাঁ আমাদেরকে বুঝে মাফ করে দেয় কি যায়, আমাদেরকে মাফ করে দাও, আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহ পাক দোয়া কবুল করছে, আলহামদুলিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আমি নবী করলাম, বদ্ধ করলাম, গজব তো নাজিল হলো না। নৌকার মধ্যে চড়ছে, চড়ার পরে এখন লটারি দিছে, নৌকা এখন ডুবে যায়। দেখো তো কোন দোষী ব্যক্তি এখানে আছে। এখন লটারিতে নাম উঠছে, আর উনি এত ভালো মানুষ, ওনার নাম উঠছে, আবার লটারি দিচ্ছে, ওনার নাম উঠছে, আবার লটারি দিচ্ছে, ওনার নামই উঠছে। তবে ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে আমি তো দোষী সাব্যস্ত হয়ে গেছি, আমাকে ফালাই দেবে কি। উনি তখন নদীর মধ্যে নিজেই ঝাঁপ দিচ্ছে। ঝাঁপ দিচ্ছে মতো রক্ষা করছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, এই মাছ আমার নবীর গিলা খাও। গিলা খাইছে। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউলা আন্নাহু মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। ইউনূস যদি আমার পক্ষ থেকে আসে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি না পড়তো, কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতো। তিনি বললেন, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ শাস্তিও দিলেন, আল্লাহ উদ্ধার করলেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সাথে আল্লাহ পাক থাকেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা ইসরার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'যা যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি ফাকারিহতুমুহু। যেরকম সুবহানাল্লাহ। সবাই কি না ঠিক আছে? নামাজের আগে চেক করব না, এখনই শেষ করব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যেন গীবত শিকার থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, ভিতরে হিংসা বিদ্বেষ আল্লাহ পাক যেন সবকিছু যেন চলে দেন। দুই বেলা কোরআন শরীফ আর দুই বেলা জিকির, ওয়াসবির নাফসাকা মা আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা বিল আশি ইশা বিল গুদু ওয়াল আসর। কোরআন শরীফ তো হয়ে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই বেলা কোরআন শরীফ, পাঁচ ওয়াক্ত নামাজ, হারাম থেকে হেফাজত হওয়া, শিরক থেকে হেফাজত হওয়া, ইনশাআল্লাহ তাআলা জান্নাতের ঠিকানা মিলবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, আল্লাহ পাক যেন রহমত করে দেন। আমিন। ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। বাড়িতে নামাজের হুকুম প্রদান করা এবং তাদেরকে জিকির করা, এটা একটা ধ্যান এবং এটা একটা খেয়াল এবং সাধনা। আর 2 মিনিটের আমরা সারা করবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বললে অর্থ আছে, আলহামদুলিল্লাহ অর্থ আছে, কিন্তু এই কথাগুলো একটা ধ্যানও আছে। সুবহানাল্লাহ। জ্ঞান জ্ঞান ধ্যান জ্ঞান না করে ধ্যান করতে শিখো। আসল জ্ঞানই তো ধ্যানে। যার জীবনের ধ্যান নাই তার জীবনের জ্ঞান নাই। যার জীবনের জ্ঞান নাই তিনি হলেন জ্ঞান পাপী। জ্ঞান পাপী মানুষ কখনো মহাস্রষ্টার সন্ধান লাভে ব্রতী হতে পারে না। অতএব ধ্যানের দরকার আছে। খেয়াল, ধ্যান, খেয়াল। সুবহানাল্লাহ একটা অর্থ, শাব্দিক অর্থ বললে সব হবে। সুবহানাল্লাহ একটা ধ্যান আছে, খেয়াল আছে। এই খেয়ালটা কি? সেই খেয়ালটা কোরআন শোনার বাইরে কথা বললে তো হবে না। আমি হাদিস শরীফ নিয়ে আমি দলিল দিই। সুবহানাল্লাহ বললে সব ইবাদত কিনা, আল্লাহর বলা ইবাদত কিনা, আল্লাহ আকবার বলা ইবাদত কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ বলা ইবাদত কিনা। ইবাদত যদি হয়ে থাকে, ইবাদত করবেন কেমনে? এই কথা আল্লাহ পাক হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ সেই হাদিস শরীফ। এই হাদিস শরীফটা আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু তারাক। বলেন মুসলিম শিক্ষক বলেন পাবে, এটা কি জানেন? তুমি এমন করে ইবাদত করো, জিকির হোক, কোরআন শরীফ হোক, নামাজ হোক, যেন তুমি আল্লাহরে দেখে ইবাদত করো, যেন তুমি আল্লাহকে দেখে ইবাদত করো। যদি তা না হয় ফা ইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখেন। এই খেলে খেলে ইবাদত করো। জীবনে এই খেলে খেলে ইবাদত করছি। একটা হলো সওয়াব, আর একটা হলো ধ্যান খেলের মাধ্যমে ইবাদত করা। আমাকে খেয়াল করতে হবে যে আমার রব যিনি খালেক, যিনি মানে আমি তো তাকে আমার সম্মুখে দেখা সম্ভব না। দেখা তো সম্ভব না।
আমার আল্লাহ আমার রব আমাকে দেখেন যে আমি তাকে সিজদা অবনত হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ ইয়াওমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন যে ওই দিনকে তোমরা স্মরণ করো যেদিন আমার কুটকুটে পায়ের মধ্যে সিজদা দিয়ে তোমরা জান্নাতি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব আমি আমার রবকে সিজদা দিই, কাউরে না, সিজদা দিই, তার স্মরণ করি। আমার রব আমাকে দেখেন, এই খেলে খেলে ইবাদত করতে হবে। জোরদার কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কোরআন শরীফের মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। হাদিস শরীফের 45 জায়গার মধ্যে হাদিস শরীফ, বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে বায়াতের কথা রয়ে গেছে। মুসলিম শরীফের মধ্যে রয়ে গেছে। কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে রয়ে গেছে। আত্মশুদ্ধির বায়াত, আত্মার সাথে আত্মার মধ্যে বন্ধুত্ব করা। এই বন্ধুত্বের উদ্দেশ্য হলো আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। জোরদার কোন সুবহানাল্লাহ। অতএব বাংলার যুবকের মধ্যে যেখানে দেখেন না কেন, যত শায়েখ বা যারা আছেন তারা রূপের আত্মার জগতের বায়াতের কথা বলেন, সহি শুদ্ধ, কিন্তু কোন শিরক এবং বিদআত মুক্ত হয়ে কাজ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা গুনার জন্য তওবা করি তো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর মেহেরবানি করে বাম দিকে আছে আয়াতুল কুরসি, নামাজ আয়াতুল কুরসি লেখা, সূরা বাকারা 255 নম্বর আয়াতুল কুরসি। যদি পড়তে পারেন তাহলে বড় একটা ঘটনা আছে। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত শক্তি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কোরআনুল কারীমের শক্তি আয়াতুল কুরসির মধ্যে, আয়াতুল কুরসির শক্তি ওয়ালা ইয়াউদু হিফযুহু ওয়া আলী রাজুল মধ্যে। সারা পৃথিবীর সর্বস পালন করেন এই আয়াতুল কুরসির মধ্যে। যদি কেউ পড়ে তাহলে পরে আজরাইল ফেরেশতা তার জান এমন ভাবে কবজ করবে যে একটা একদম আরামের সাথে তার জানটা কবজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ এই আলাপ আলোচনার দ্বারা আমাদেরকে তুমি ফায়দাবান করে দাও। প্রত্যেকটি সংসারকে সুখময় তুমি করে দাও। আল্লাহ সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বি ইকরাম দ্বারা উপস্থিত হয়েছেন, আল্লাহ তুমি কবুল করে দাও, জান্নাতবাসী করে দাও, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দিও। আল্লাহ সম্মানজনক ইসলাম তুমি আমাদেরকে সমানিত দাও। এলাকার ঘরে ঘরে আল্লাহ ইসলামের আলো তুমি পৌঁছে দাও। কোরআন সুন্নাহর বিধান মতো তুমি আমাদেরকে চলার তৌফিক তুমি এনায়েত করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আল্লাহ সারা বার্মিংহামে যেখানে আছেন, লন্ডনে যারা আছেন, বাংলাদেশে যারা আছেন, অন্যান্য দেশের যারা আছেন মুসলমান নরনারী, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহ কোরআনের জন্য জান মালকে যারা বাজি রাখলো, আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ। একবারে ছেলে মারা গেছে একটু আগে। রব্বি হামহুমা কামা রাব্বিয়ানি সগীরা। একজনের সন্তান ইন্তেকাল করেছেন, সংবাদ পৌঁছে গেছে, আল্লাহ তুমি তাকে জান্নাত নসিব করে দাও। আল্লাহ ওই পিতামাতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ পিতামাতার ফরমাবর্তী সন্তান পিতামাতাকে কবুল ফরমাও। ইনশাআল্লাহ জি আপনার জান আমি ওনার বাসাতেই আসছি।